আপনি কি ইউকের জন্য প্রস্তুত? আপনার স্কিল কি যথেষ্ট স্ট্রং? আপনি কি জানেন 2026 সালে যুক্তরাজ্যে যেতে চাওয়া অনেক মানুষ এখন আর ভিসা পাচ্ছে না? কারণ ইউকে সরকার এমন কিছু নতুন নিয়ম চালু করেছে যার কারণে হাজার হাজার মানুষের স্বপ্ন এখন ভেঙে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনার স্বপ্ন হচ্ছে যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা করবেন, পার্ট টাইম কাজ করবেন আর পরে সেটেল হবেন। আগে এটা ছিল সম্ভব, কিন্তু এখন আপনার পরিবারকে নিয়ে যাওয়া এখনো সম্ভব। খরচ বেড়ে হয়ে গেছে অনেক গুণ। মানে ইউকে যাওয়া আগের মতো এখন আর ইজি রুট না। 2026 সালের নতুন আইন অনুযায়ী এখন আর বেশিরভাগ স্টুডেন্টই ডিপেন্ডেন্ট নিতে পারবেন না। ডিপেন্ডেন্ট ভিসা আবেদন 80% কমে গেছে। লন্ডনে পড়তে হলে প্রতি মাসে আপনাকে 1500 পাউন্ডের মতো মেনটেন্যান্স দেখাতে হবে। পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা 2 বছর থেকে হয়ে গেছে 18 মাস। তাছাড়া ইউনিভার্সিটিগুলোর উপর কড়া নজরদারি, এগুলো সরাসরি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে টার্গেট করছে। এবার আসি ওয়ার্ক ভিসাতে। মিনিমাম স্যালারি এখন 38,700 পাউন্ডের উপরে। তাহলে ভাবুন, আপনি যদি এই স্যালারি না পান তাহলে ভিসাই পাবেন না। অনেক লো স্কিল জব এখন পুরোটাই বাদ, শুধু হাই স্কিল জবে এখন একটু বেশি সুযোগ। মানে যে কেউ ইউকেতে যাবে এই যুগ শেষ। এখন আসুন ফ্যামিলি ড্রিম। আগে ইউকেতে গিয়ে মানুষ পরিবার নিয়ে আসতো, কিন্তু এখন স্পাউস ভিসা ইনকাম রিকোয়ারমেন্ট হচ্ছে 29,000 পাউন্ড। কেয়ার ওয়ার্কারদের ডিপেন্ডেন্ট নেওয়া অনেক ক্ষেত্রেই বন্ধ, ফলে অনেকের পরিবারই আলাদা হয়ে যাচ্ছে। রিয়েলিটি চেকটা কি? ইউকে এখন স্পষ্টভাবে বলছে আমরা কম মানুষ নিব, কিন্তু স্কিল মানুষ নিব। তাই এভারেজ প্রোফাইল দেখলে হবে না, স্ট্রং স্কিল্ড অপরচুনিটি দেখতে হবে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি ইউকের জন্য প্রস্তুত? আপনার স্কিল কি যথেষ্ট স্ট্রং? এখন ইউকে যাওয়া মানে শুধু একটা স্বপ্ন না, এটা একটা কম্পিটিশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।